হ্যালো সবাইকে, আজকে আমি আলু পোস্ত বানাচ্ছি রাতের ডিনার। তো চটজলদি কীভাবে আলু পোস্ত, আলু পটল পোস্ত কীভাবে রেডি করবে সেটা দেখে নেওয়া যাক। চলো, প্রথমেই আমি অল্প কটা পটল আর আলু নিয়েছি, আর নেব হচ্ছে লঙ্কা, টমেটোটাকে আমরা একটু কেটে নিই। টমেটোটা কাটা হয়ে গেল, যেহেতু এটা একটু বেটে দেবো তো তাই জন্য বেশি ছোট ছোট করলাম না। তো চলো নেক্সট পর্ব দেখে নিই। মিক্সিতে এটা বেটে নেব। এখানে টমেটো, কাজু বাদাম, লঙ্কা আর হচ্ছে পোস্ত অল্প পরিমাণ, যেহেতু আমার অল্প পটল আর আলু অল্প, তাই জন্য অল্প পরিমাণ দিয়েছি। তোমরা তোমাদের মাপ মতো দেবে। তো চলো এটাকে আমরা বেটে নিই। আমাদের এটা বাটা হয়ে গেছে, তো এটা দিয়েই আমরা এবার তৈরি করব পটল পোস্ত। চলো গ্যাসটা আমরা ধরিয়ে দিই। গ্যাসটা ধরিয়ে দিলাম। এবার আমরা কড়াটা একটু গরম হতে দেব। এবার একটু তেল দিয়ে দিলাম। কড়াটা গরম হচ্ছে, অল্প করে, বেশি না, এইটুকু তেল দিলেই হয়ে যাবে। কড়াটা যেহেতু গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে আস্তে আস্তে, আমি কিন্তু কোনো নুন হলুদ এখন দিইনি, আগে ভেজে নিই, তারপরে আমি নুন হলুদ দিই। তো সবকটাই আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। একটুখানি ভাজা হওয়ার পরেই আমি একটু নুন দিয়ে দেবো। একটু হালকা ভাজা, জাস্ট হালকা ভাজা হলেই নুনটা দেবো। তো 1 মিনিট মতন হোক, আমি ঢাকা দিয়ে দিই। 1 মিনিট মতো হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিলাম। এবার একটু হালকা নুনটা দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে দেবো। আমি হলুদটা পরেই দিই, মশলাটা কষিয়ে তারপরে হলুদটা দিই। এখন একটু 5 মিনিটের জন্য ভাজাটা, 5 মিনিটও না, 2-3 মিনিটের জন্য ভাজাটা করে নিই। এবার আমি ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে নেব। তো এখনও আমার আরেকটু ভাজা হবে। আরেকটু ভাজা হওয়ার পরেই আমি মশলাটা দেব। ভাজাটা আমার হয়ে গেছে মোটামুটি। তো এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো। তো মশলার যে জলটা, একটু ধুয়ে আমি জলটাও দিয়ে দিলাম। আমি কিন্তু আর জল দেব না, একটু স্টিমটা কমিয়ে দেব। এবার আমি মশলা দেব। একটু নাড়িয়ে, একটু তেল যখন বেরিয়ে আসবে তখন আমি মশলাটা দেব। যেহেতু আগে অল্প নুন দিয়েছিলাম, তাই জন্য হালকা একটু নুন পরে সামান্য দেব। তো এবার একটুখানি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। চলো এবার দেখি ঢাকাটা তুলে তেল বেরিয়েছে কিনা। আমার মশলাটা পুরো মোটামুটি রেডি হয়ে গেছে, তেল বেরিয়েছে। এবার আমি একটু নাড়াচাড়া করে দেবো। এবার আমি অল্প পরিমাণ হলুদ দেব। দেখো, এই একদম সামান্য 1 চিমটে হলুদ, 1 চিমটে মতন লঙ্কা। যেহেতু আমি কাঁচা লঙ্কাটা বেটেছি, আমাদের ঝালটা একটু কমই খায়, তাই জন্য আমি হালকা ঝালই দেব। আমি 1 চিমটে মতন লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো। যেহেতু আগে নুন দেওয়া ছিল, তাই আমি কিন্তু অল্প পরিমাণ একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। দিয়ে দেবো সামান্য চিনি। এবার এটাকে নাড়াচাড়া করব। দেখো কালারটা কিন্তু দুর্দান্ত এসছে। যেহেতু আমি একটু গ্রেভি টাইপের শুকনো শুকনো করবো, সেহেতু আমি জলটা একটু কম দেবো। একটুখানি জাস্ট, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, তাই জন্য একটু সামান্য জল দেব। একটুখানি সামান্য জল, শুধু গুঁড়ো মশলাটার জন্য। এবার 5 মিনিট কুক হতে দেবো।
দেখো কালারটা কিন্তু দুর্দান্ত এসছে। এবার 5 মিনিট এটাকে কুক হতে দেবো। আসছি 5 মিনিট পরে। এবার ঢাকা তুলে দেখি আমাদের পটল পোস্ত রেডি কিনা। তো একটু নাড়িয়ে দেখে নিই আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো কালারটা দুর্দান্ত এসেছে, দেখো। তো আলুটাও সেদ্ধ হয়ে গেছে, কেটে যাচ্ছে। তো এবার আমরা নামিয়ে ফেলবো। আমাদের রেডি হয়ে গেছে পটল পোস্ত। সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। এই হয়ে গেছে রেডি। দেখো আমার তো প্রচণ্ড প্রিয় এই পটল পোস্ত। তো তোমাদের কার কার প্রিয় আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে। তো আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে দিও। আর তোমরাও বাড়িতে ট্রাই করো। তো আজকের মতো গুড নাইট, টাটা।